हे गाइज वेलकम बैक टू माई चैनल काहिनी स्पाइल। तो आज के शनिवार और এখন বিকেল 4:30। তো এখন রেডি হয়ে গেছি, মামামকে নিয়ে নাচের ক্লাসে যাব। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি, মাঝ টাইম থেকে। তো আজকে অনেকগুলো কাজ, অনেক দিন ধরে পার্লারে যাব করছি। তো নাচের ক্লাস থেকে এসে পার্লারে যাব, তো আর এক জায়গায়ও যাব তারপরে। তো সবকিছুই তোমাদের সাথে তো শেয়ার করব, তোমরা অবশ্যই সাথে থেকো আর ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ, অনেক দিন ব্লগ আপছাড়া দিচ্ছিলাম মাঝে মধ্যে, তো কন্টিনিউ আবার দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই পাশে থাকবে, কোনো স্কিপ করবে না। দু একদিন হয়তো একটু হতে পারে এদিক ওদিক, সেটা আমি জানি। তোমরা আপাতত মানিয়ে নেবে আমাকে, কারণ আমি অতটা পেরে উঠছি না। তো চলো, আস্তে আস্তে তো দেবই, দিতে থাকবোই। তো চলো, পরে অনেক কথা হবে, এখন বেরোনো যাক। চল। আর আজকে যেহেতু একটু তাড়াতাড়ি ডান্স ক্লাসে যাচ্ছি, তো সেই কারণে তাড়াতাড়ি চলে আসব, কারণ আজকে ওই আগেই বললাম অনেকগুলো কাজ মেটানোর আছে। যেহেতু মার শরীরটা খুব খারাপ, মা ঘরে ঘুমাচ্ছে, আর আমি বাইরে থেকে লক করে দিয়ে বেরিয়ে গেলাম। আর সাথে এটাও বলে গেলাম, নাচের ক্লাস হওয়ার পরে আমি তোমাকে কল করে দেবো, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নেবে, যাতে তাড়াতাড়ি আমরা যেতে পারি। তো চলো এবার বেরোনো যাক, এবার টোটো দেখার পালা। আর কাহিনী তো এখানে রেডি দাঁড়িয়ে পড়েছে, তো চলো যেতে থাকি। এখন আর টোটো না হাঁটতে হাঁটতে যাবো? টোটো কোথায় দেখি, টোটো পাই নাকি। আর টোটো দেখতে দেখতে একটু মাঝে মাঝে এমন লেট হয়, কোনো টোটোই পাই না। আবার মাঝে মধ্যে দু একদিন তাড়াতাড়ি পেয়ে যাই। তো দেখতে না দেখতে দেখো পৌঁছেও গেলাম ডান্স ক্লাসে। আর এসে দেখি কেউ আসেনি, মানে আমার তো 10 মিনিট লেটই হয়ে গেছিলো। আমি ভাবলাম নাচের ক্লাস হয়তো শুরু হয়ে গেছে, কিন্তু না, এখানে এসে দেখি কেউ আসেনি। আর এই দেখো, মেয়ের গায়ে কত শক্তি, তার পরীক্ষা হচ্ছে। আর হ্যাঁ, মাম্মাম যেদিন নাচটা ভালোভাবে তুলে নেবে, সেদিন তোমাদের নাচটা আমি দেখাবো, তবে সেটা সারপ্রাইজের সাথে। সেটা পরেই দেখাবো, যখন দেখাবো তখনই দেখো। তো চলো, নাচের ক্লাস কমপ্লিট, এবার বাড়ি যাচ্ছি। এখন বাড়ি, নাচের ক্লাস কমপ্লিট। এবার বাড়ি গিয়ে একটু খেয়ে দিয়ে বেরোবো পার্লারে। তারপরে যাবো অন্য একটা জায়গায়। খিদে পেয়েছে, বাচ্চাদের আগে লক্ষ্য রাখতে হয়, তারপর মাদের এও করতে হয়। দেখতে পাচ্ছ না, বাচ্চা চুরি হয়ে যাচ্ছে। এটা কি তুই চাও? শিগগিরই বলো, তাড়াতাড়ি। তো চলো বাড়ি যাই, হাঁটি হাঁটি পাপা করতে করতে। তুমি সেটাই বলো, হাতে বাবা করতে যাও। আর বাড়ি এসে দেখো বসে গেছে একটু চা খেতে। চা না খেলে হয় বলো? আর সন্ধেবেলা সকালবেলা এই দুটো টাইম আমার চা একটু লাগে। আর মাম্মামকেও খাওয়াতে হলো না, তো মেয়েটার খিদে পেয়ে যাবে, পার্লারে গিয়ে বসবেই না অতক্ষণ, ঘ্যান ঘ্যান করবে খিদের চোটে। তো যাই হোক, সন্ধেবেলা একটু চা খেয়ে নিলাম আর মাম্মামকেও খাইয়ে দিলাম, তারপরে বেরোবো। আর প্রচণ্ড যেন গরম লাগছিল, আর হেঁটে এসছি তো, যেহেতু আসার সময় টোটোটা পাই না, আর তাই বাড়ি এসে না এত শরীরটা খারাপ লাগছিল কি বলবো। আর তার মধ্যে যে জুতোটা পরেছিলাম পায়ে না এখনও ঠোসকা পড়ে যাচ্ছে। সেই পুজোর সময় কিনেছি নতুন জুতো, এখনও মানে এত সমস্যা হচ্ছে, কিছুতেই পরতে পারছি না। তো যাই হোক, আবার একটা জুতো কিনবো ভাবছি, নয়তো হাঁটাচলা করতে খুবই মানে ডেলি বেসিসে খুবই প্রবলেম হচ্ছে। আর এই দেখো, মেয়েকে যে ফ্যানটা কিনে দিয়েছি, আমি বললাম একটুখানি দাও, আমি হাওয়া খাই, গরম লাগছে, তো কিছুতেই আমাকে ওটা দিতে চাইছে না। তো আমি বললাম আমি আর একটা কিনে আনবো আমার জন্য। আর সত্যি কথা, ফ্যানটা না বেশ দেখতে যেমন কিউট, আর কাজেও লাগছে, কিন্তু বেশ ভালোই হাওয়া দেয়। তো চলো চাটা খেয়ে বেরিয়ে পড়লাম। এই যে সামনে ম্যাডাম যাচ্ছে আর আমি যাচ্ছি পিছনে। তো চলো যাওয়া যাক। আর পার্লারে গেলে না মনটাই বেশ কেমন ফ্রেশ লাগে। আমার মন খুব খারাপ থাকলে দুটো জিনিস করলে খুব মনটা ভালো হয়ে যায়। এক হচ্ছে প্রচুর শপিং, যেটা সব মেয়েদেরই মন ভালো করার অন্য একটা কারণ, আর হচ্ছে একটু নিজের কেয়ার করলে। তো যাই হোক, দেখো কে আগে বসবে আর কে বসে গেছে আজকে কেয়ার করতে। তো মা আজকে পেডিকিওর করছে, যেহেতু মা এত পরিমাণে মাটি ঘাটে মানে গাছপালার পিছনে, তো কোনার নখে টোখে মাটি ঢুকে ব্যথা করছে। তো সেই জন্য মা কিছুই করবে না, মা ভাবলো একটুখানি পেডিকিওরটা করে নেবে। আর আমি গেছিলাম মেনলি ফেসিয়াল করতে। আমার প্রচণ্ড ট্যান পড়ে গেছে মুখে, আর অনেক দিন 2 মাস যাবত আমি ফেসিয়াল করি না। আর আইব্রো তো আছেই, আর অনেক লেট করে যাই। আমাদের সাধারণত দুপুরবেলা গেলে ঠিক হয়, কিন্তু
প্রতি সময়ই যাই লেট করে, যার জন্য অনেক রাত হয়ে গেছিলো। আর সত্যি বলতে মায়ের টাকায় অনেক ফোটানি মেরেছি, কিন্তু এবার থেকে মা জানিয়ে দিয়েছে আমার যা পে হবে মানে আমাকেই পে করতে হবে আর কি। তো যাই হোক, মুখের স্কিনটা কেমন ডাল হয়ে গেছে দেখো, এবার একটা ম্যাজিক দেখো কেমন হয় আফটার অ্যান্ড বিফোর। তো দেখো রেজাল্ট কি সুন্দর গ্লো করছে না। আর এই ফেসিয়ালটা আমার ভীষণই মুখে স্যুট করে, মানে গোল্ড ফেসিয়াল। তো যাই হোক, ভালো বেশ স্কিনটা না মনে হয় বেশ একটা কেমন ময়েশ্চার পেলো, একটা হাইড্রেট হলো প্রচুর পরিমাণে, খুব ভালো লাগে। তো যাই হোক, আর মা বললো একটু আইব্রোটা করে নেবে, তো মা এখানে আইব্রো করতে বসে গেছে। আর তখন কটা বাজে জানো? তখন বাজে 10টা। আর আন্টি এলে আন্টির সাথে গল্পও করতে থাকি খানিকক্ষণ। আর এদিকে দেখো মেয়ের কান্না, কারণ দিন্নি বলেছে নাকি আজকে ঘুগনি কিনে দেবে, তো সেই ঘুগনি কেনার জন্যই কান্না, যে দোকান বন্ধ হয়ে গেলে আমি তো আর বুট কিনতে পারবো না। তো রাস্তা দেখো ফাঁকা হয়ে গেছে বলতে গেলে, দুজন একজন যাচ্ছে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক, আর বাড়ি যেতে যেতে তোমাদের সাথে অনেক গল্প করব। চলো, আমরা বাড়ি যাচ্ছি। এসেছিলাম 7টায়, এখন বাজে 10টা একদম। চলো বাড়ি গিয়ে আবার রান্না বান্না করতে হবে, কিন্তু আমি আগুন যাবো না, মা যাবে। সুমিকে ফোন করব, বলবো কালকে, হ্যাঁ কারণ আজকে রাত হয়ে গেছে। তো চলো বাড়ি যাই। আবার একজনের আবদার, ঘুগনি খাবে বলেছে, তো বুট আজকেই কিনতে হবে, আজকেই ভেজাতে হবে, কালকে। আর বাড়ি যাব কোন রাস্তা দিয়ে সেটা নিয়েই আমরা কথা বলছিলাম, না মানে মেন রোড থেকে না ভিতর গলি দিয়ে। ভিতর গলি দিয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যেত। আর এটা দেখো, এটা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে জানিও, আমার তো ভীষণ প্রিয়। আর এটা আমাদের বাড়িতেই, মানে বাড়ির পিছন দিকেই হয়েছিল, এত বড় বড় কচু গাছ আর কি। তো মা সবাইকে দিচ্ছিল, মানে মামিকে দিচ্ছিল, আরও সবাই যারা যারা ভালোবাসে, কারণ এতটা তো খাওয়া অসম্ভব, সবাইকে দিয়ে খেলেই বেশ ভালো লাগে। ঘরে চলে এলাম, আমার ঘর। আর যেটা বলার, যেটা হলো আস্তে আস্তে আমার যেহেতু হিল জুতো, তো এখানটা না পায়ে পুরো ঠোসকা পড়ে যায়। তো যাই হোক, আজকে তো যেখানে যাওয়া সেখানে যাওয়া হলো না, কারণ অনেক রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে। কালকে সকালবেলা যাব, তোমাদের সাথে আগের দিন শেয়ার করতে পারিনি, এই ব্লগে তোমাদের সাথেই শেয়ার করব। তো আজকের ব্লগটা এইটুকুই থাকলো, নেক্সট ব্লগে অবশ্যই দেখা হবে। তো আজকের মতো গুড নাইট, কালকে দেখা হবে, ঠিক আছে? তো বাই। আর আমার ফেসিয়ালটা করে কেমন লাগছে, স্কিনটা কেমন গ্লো করছে অবশ্যই জানিও, ভালো লাগছে কিনা। আমার তো মানে প্রচন্ড ট্যান পড়ে মুখে, কেন জানি না। তো ফেসিয়ালটা করলে পুরো একদম স্কিনটা তো গ্লো করে, ভালো লাগে। কিছুদিন পরে আবার ট্যান পড়ে। তো যাই হোক, চলো